দেখো রিচুয়াল চলছে, মানে যেটাকে আমরা নর্মালি আইবুড়ো ভাত বলে থাকি। 299 একটা থালি, তারপর মাটন, তো বেশ ইন্টারেস্টিং। সাথে যদি তোমরা একটা বেভারেজ আইটেম নাও তার উপরে কিন্তু 40% অফ। চিকেনটা না খুব সিম্পল রয়েছে। ঘরে আমরা যখন মার হাতের চিকেন কষা খেয়ে থাকি নর্মালি, মাটনের পিসগুলো তো ভালো, রেয়াজি মাটন রয়েছে, এখানে মাটন রয়েছে। এটার বদলে তোমরা কিন্তু এটার এগেনস্টে তোমরা ভেটকিও নিতে পারো, অ্যান্ড তাছাড়া চিংড়ির মালাইকারিও নিতে পারো। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে, আর আজকে আমি ট্রাই করবো একটা বাঙালিয়ানা। মানে আজকে আমি তোমাদেরকে সন্ধান দিতে চলেছি একটা বাঙালিয়ানা রেস্তোরাঁর। তো সেই কারণে আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে, যেখানে কিন্তু চলছে 299 একটা থালি। তো আজকে আমি যে রেস্তোরাঁয় এসেছি সেই রেস্তোরাঁর নামই হচ্ছে সর্ষে পোস্ত, কারণ এই নামটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে প্রপার বাঙালিয়ানা। তো আমি আজকে যাবো সেই সর্ষে পোস্তর মধ্যে, মানে রেস্তোরাঁর ভিতরে, আর গিয়ে ট্রাই করবো 299 থালিটা। তো কি কি রয়েছে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর একটা কথা, ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। যারা আমাকে জানে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তাহলে এখন বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক, চলো। সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভেতরে, মানে আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি ট্রাই করবো বাঙালিয়ানা। তো এই যে সর্ষে পোস্ত নামটা আছে, যেটা শুনে তোমরা বুঝতেই পারছো যে এই নামটার মধ্যেই রয়েছে বাঙালিয়ানার পুরো ছোঁয়া। কারণ সর্ষে পোস্ত দুটোই কিন্তু একটা বাঙালির জন্য খুব ইন্টারেস্টিং একটা মশলা, খুব লোভনীয় একটা মশলা। তো আমি আজকে ঢুকে গেছি সর্ষে পোস্তর ভিতরে, যেখানে আজকে আমি ট্রাই করবো, যেরকমটা আমি অলরেডি তোমাদেরকে ইন্ট্রোতে বলেছি যে একটা নিউ ইয়ারের থালি লঞ্চ করেছে, তো সেটাই আমি আজকে ট্রাই করবো। যার প্রাইস হচ্ছে 299, তার যে ডেটে রয়েছে সেটা হচ্ছে মানডে টু ফ্রাইডে। তো আজকে আমি সেটাই ট্রাই করবো। সেটা ছাড়া আরো অনেক কিছু এখানে রয়েছে, বাট আমি কিন্তু 299 এর থালিটাই ট্রাই করবো। তো আর একটা জিনিস বলে নি তোমাদেরকে, এই যে সর্ষে পোস্ত রেস্তোরাঁর ইন্টেরিয়ারটা রয়েছে সেটা কিন্তু ছোটোর উপরে আমার বেশ ভালো লেগেছে। তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে যে ইন্টেরিয়ারটা কেমন। এখন বেশি বকবক না করে আমি খাওয়া দাওয়াটা শুরু করবো, কারণ 299 একটা থালি, তারপর মাটন, তো বেশ ইন্টারেস্টিং। তো খাবারটা আমি অর্ডার করে দিয়েছি, এলি আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি রয়েছে থালির মধ্যে। দেখো আমি এসেছি, যদিও এখন ঠান্ডাকাল, বাট তাও গলাটা আমার শুকনো হয়ে গেছে। তো ফার্স্টে আমি একটা বেভারেজ আইটেম নিয়ে নিয়েছি, যেটা আমি যে থালিটা তোমাদেরকে শেয়ার করবো 299, তার সাথে যদি তোমরা একটা বেভারেজ আইটেম নাও তার উপরে কিন্তু 40% অফ পাবে। মানে এইটার উপরে কিন্তু 40% অফ রয়েছে। আজকে আমি নিয়েছি আমপান্নার শরবত, এছাড়াও কিন্তু তোমরা অনেক রকম ড্রিঙ্কসের অপশন পেয়ে যাবে। তো আমি এখন এটা ট্রাই করবো, ট্রাই করে বলবো যে এটা টেস্ট কেমন রয়েছে। তো চলো ট্রাই করা যাক। অসাধারণ। এই যে ব্যাপারটা না গরমকালে খুব ভালো লাগে, বাট শীতকালেও, মানে কলকাতায় বুঝতেই পারছি যে অতটাও শীত পড়ে না। তো এটা একদম দারুণ, মানে খুব সুন্দর একটা, বাইরে থেকে এলে এটা খাবার পরে একটা খুব ভালো ফিল করবে। কালারটাও দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন কালার রয়েছে, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো। মানে আমপান্নার শরবত পুরো একদম বোঝা যাচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো চলো, এটা তো আমি থাকবেই, এটা আমি সাইডে রাখবো, তারপরে থালিটা এলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি থালির মধ্যে কি কি রয়েছে। তো দেখো আমার সামনে চলে এসেছে 299 এর থালিটা। তোমাদেরকে আগে যেটা বলবো, আমি যেটা বলার আছে, মানে বলার দরকার আছে, সেটা হচ্ছে দেখো এই যে পুরো থালিটা এসছে আমার সামনে, এই যে পুরো থালিটার মধ্যে কিন্তু রিপ্রেজেন্টেশনটা খুব ভালো। কারণ দেখো এই যে এভাবে রিপ্রেজেন্ট করেছে, যেটা হচ্ছে কাঁসারের থালা, তার উপরে কিন্তু কলা পাতা, তার উপরে কিন্তু খাবার সার্ভ করেছে। ইভেন যে গ্লাস আছে, এখানে যে গ্লাসটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু কাঁসারের গ্লাস ইউজ করা আছে। ইভেন বাটিগুলো কিন্তু সেই মেটেরিয়ালেরই ইউজ করা হয়েছে।
তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করবো, তার আগে তোমাকে দেখিয়ে নিই যে 299 ওরা কি কি সার্ভ করেছে। তো চলো একটু দেখে নাও। ফার্স্টে তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাসমতি রাইস সার্ভ করেছে এইরকম ভাবে, তারপরে এখানে স্যালাড রয়েছে কিছুটা, এন্ড এখানে একটা বড় এরকম রাউন্ড পাঁপড় রয়েছে, আর এখানে কিন্তু ঝুরি আলু ভাজা রয়েছে এতটা পরিমাণে, এন্ড আফটার দ্যাট এখানে ডাল রয়েছে এরকম ছোট্ট একটা বাটির মধ্যে একটা ডাল রয়েছে, সোনামুগ ডাল এটা। এখানে কিন্তু আলু পোস্ত রয়েছে, বাঙালির খুব ফেভারিট একটা ডিশ। এন্ড আফটার দ্যাট এখানে কিন্তু রয়েছে চিকেন, ঠিক আছে। তো এইটা রয়েছে চিকেন, আর এটা রয়েছে মাটন। তোমাদেরকে আরেকটা কথা বলে নি, এখানে মাটন রয়েছে, এটার বদলে তোমরা কিন্তু এটার এগেনস্টে তোমরা ভেটকিও নিতে পারো, এন্ড তাছাড়া চিংড়ি মালাইকারিও নিতে পারো, বাট আমি যেহেতু মাটনটা প্রেফার করি তো আমি মাটনটাই নিয়েছি। আফটার দ্যাট এখানে এরকম সুন্দর ছোট্ট একটা বাটির মধ্যে পায়েস রয়েছে, এই যে পায়েস, আর এই হচ্ছে চাটনি। তো এইরকম ছোট্ট একটা বাটির মধ্যে রয়েছে চাটনি। তো এই হয়েছে টোটাল আইটেম। আমি তো এখন টেস্ট করব, টেস্ট করার পরে বলবো যে টেস্ট কি রয়েছে, বাট তার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে 299 এ এত কিছু দিচ্ছে। আমার এই ব্লগটা যখন তোমরা দেখবে তারপরেই কিন্তু একবার এখানে এসে ট্রাই করো এই ব্যাপারটা, কারণ এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। কারণ সত্যি কথা বলতে আজকাল 299 এ কিছু হয় না, তার মধ্যে বাঙালিয়ানা 299, মানে ভাবতেই হচ্ছে বস। তো চলো খাওয়া শুরু করা যাক। তো খাওয়া শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, এখানে না প্রচুর ভিড়, সত্যি কথা বলছি প্রচুর নয়েজ হচ্ছে। আমি জানি না যে আমার রেকর্ডিংটা কতটা তোমরা প্রপার ওয়েতে শুনতে পাচ্ছ। যদি শুনতে না পাও তাহলে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতে পারছো 299 এর একটা এরকম সুন্দর অফার, তো কতটা ভিড় হতে পারে এই রেস্টুরেন্টে। ঠিক এখন এতটাই ভিড় আছে যে প্রচুর নয়েজ হচ্ছে। তো চলো খাওয়া শুরু করা যাবে এবার। তো ফার্স্টে আমি ভাত দিয়েই স্টার্ট করবো। ভাতের যে রাইসটা ইউজ করছে বেশ লং গ্রেন রাইস রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আর সাথে আমি ঝুরঝুরে আলু ভাজা তো ডেফিনেটলি খাবো, কারণ আমার ঝুরঝুরে আলু ভাজা খেতে দারুণ লাগে। তো হালকা এরকম ঝুরঝুরে আলু ভাজা নিয়ে ভাতের সাথে, আর রয়েছে সাথে সোনামুগ ডাল, এরকম একটা কোয়ান্টিটির সোনামুগ ডাল রয়েছে। তো আমি সেই সোনামুগ ডাল দিয়ে একটু ভাতের মধ্যে ঢেলে তার মধ্যে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ট্রাই করব। যদিও ডালের টেস্ট আমাদেরকে কিছু সেভাবে নতুন করে বলার নেই, তবে এখানে ডালে মটরশুঁটি এখন ইউজ করেছে, আর সোনামুগের একটা ডাল স্পেশাল হয়, আর তার মধ্যে ঘিয়ের স্মেল আমি নাকে পাচ্ছি। চলো খাওয়া। দারুণ ডালের তোমরা টেস্ট সবাই জানো, বাট এই যে ডালটা এখানে থিকনেসটা ভালো হাই রয়েছে, টেস্টটা খুব ভালো লাগছে। তো ডালের ক্ষেত্রে কিন্তু যত থিকনেস হাই হয় মানে বিশেষ করে মুগ ডালে, তো টেস্ট তত বেশি আসে। অসাধারণ। এরপরে যেটা আমি ট্রাই করব সেটা হচ্ছে পোস্ত, মানে বাঙালির খুব পছন্দের একটা ডিশ আলু পোস্ত। তো চলো আলু পোস্ত খাওয়া যাক। দেখো আলু, যেহেতু এটা সর্ষে পোস্ত রেস্তোরাঁ, তো এখানে পোস্তর একটা আইটেম থাকবে, সেটা আশাই করা যায়। তো চলো টেস্ট করা যাক। পোস্ত তো আমার দারুণই লাগে খেতে, পোস্ত যে কোনো আইটেম, বাট এই যে আলু পোস্তটা রয়েছে এটার মধ্যে না একটা কাঁচা সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েলের মানে স্মেল আমি পাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। তো এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন। তো চিকেনটা কিরকম দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নি। দেখো এই হচ্ছে চিকেন, আর চিকেনে না এইরকম পিস রয়েছে, দেখো 2 পিস চিকেন কিন্তু এরা সার্ভ করেছে, এইরকম পিস রয়েছে চিকেনে, তো 2 পিস চিকেন ওরা সার্ভ করেছে। তো চলো টেস্ট করা যাক চিকেন। হালকা আমি একটু গ্রেভি নিয়ে নিলাম, বেশ অনেকটাই গ্রেভি দিয়েছে ওরা। আর 2 পিস চিকেন কিন্তু এই 299 রুপিজের মধ্যে কিন্তু 2 পিস চিকেন রয়েছে, এটার মধ্যে কিন্তু কোনো আলু নেই, ঠিক আছে। তো চলো চিকেনের একটু গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে খাওয়া যাক। চিকেন কষা রয়েছে, ঝাল ঝাল রয়েছে, মানে এক কথায় অসাধারণ টেস্ট। আর চিকেন যেটা রয়েছে এইরকম পিস রয়েছে, 2 পিস রয়েছে, চিকেনটা বেশ সফট রয়েছে, ঠিক আছে, মানে হাত দিয়ে আমি ছিঁড়ে নিতে পারছি উইদাউট এনি প্রেশার। তো চলো টেস্ট করা যাক। চিকেনটা না খুব সিম্পল রয়েছে, টেস্টটাও দারুণ রয়েছে, বাট কিন্তু খুব সিম্পলের উপর লাগছে আমার, বেশ ভালো লাগছে। মানে ঘরে আমরা যখন মার হাতের চিকেন কষা খেয়ে থাকি নর্মালি, সেরকমই টেস্ট লাগছে আমার, বেশ ভালো। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মাটন। তো আমার যেহেতু মাটন পছন্দ, তাই আমি মাটনটাই নিয়েছি, বাট তোমরা যারা মাটন পছন্দ করো না তাদের জন্য অপশন রয়েছে, যেমন ভেটকি মাছের অপশন আছে। যারা ভেটকি পছন্দ করো তারা ডেফিনেটলি ভেটকি নেবে, যারা চিংড়ি পছন্দ করো তারা ডেফিনেটলি চিংড়ি নেবে। তিনটে অপশন তোমার কাছে রয়েছে। তো আমার যেহেতু মাটন পছন্দ, তো মাটন আমি নিয়েছি। তো দেখো মাটনের পিসগুলো তোমাকে একটু দেখিয়ে নিই। এইরকম হচ্ছে মাটনের পিস, এই দেখো এইরকম মাটন রয়েছে, 2 পিস মাটন কিন্তু রয়েছে উইথ গ্রেভি। এই দেখো এরকম মাটনের পিস রয়েছে, এটাতেও কিন্তু কোনো আলু নেই, ঠিক আছে।
তো আরেকটা কথা যেটা বলে নিই, সেটা হচ্ছে তোমাদের কোয়ান্টিটি গুলো মোটামুটি দেখিয়েছি। তোমরা এই যে থালিটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, এটা কিন্তু শেয়ারেবল থালি নয়, এটা কিন্তু পার পার্সন, তোমরা যদি 2 জন আছো বা 3 জন আছো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে অর্ডার করতে হবে। আর তোমরা যদি এই যে থালিটা নাও, এটার ক্ষেত্রে কিন্তু রাইস আর ডাল আর সবজি, মানে আজকে যেটা মুগ ডাল রয়েছে আর সবজির মধ্যে যে আলু পোস্তটা রয়েছে, এটা কিন্তু সেকেন্ড টাইম তোমরা চাইলে, মানে এটা আনলিমিটেড তোমরা পেতে পারো সেকেন্ড টাইম, তোমাদের লাগলে তোমরা নিতে পারো। তো আমি এখন খাবো মাটন। তো মাটনের গ্রেভি আমি নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে একটু মাখিয়েও নিয়েছি, এবার তোমরা টেস্ট করা যাবে। মাটনের টেস্টটা মোটামুটি রয়েছে, খুব একটা হাই নেই, বাট স্টিল মাটন বোঝা যাচ্ছে, মাটনের টেস্টটা পাওয়া যাচ্ছে। আর এবার মাটনটা খেয়ে দেখি মাটনটা কেমন রয়েছে। তো মাটনটা আমি হাত দিয়ে কাটলাম আর কি, কাটতে একটু প্রেশার দিতে হলো। তো চলো মাটনটা খেয়ে দেখি। খাওয়া দাওয়ার পরে মাটনটার টেস্টটা যেটা বুঝলাম, সেটা হচ্ছে চিকেনটা আমি যেরকম বলেছিলাম তোমাদেরকে, চিকেনটা একটু বেশ ভালো, মানে বেশ ভালো খেতে লেগেছিল। আর চিকেনটা যেরকম বলেছিলাম যে ঘরোয়া রান্না, মার হাতের মতো চিকেনের খেতে লাগছে। বাট এই মাটনটার ক্ষেত্রে আমি একটুখানি মানে অফেন্ডেড হলাম, কারণ মাটনের পিসগুলো তো ভালো, রেয়াজি মাটন রয়েছে, মাটনের টেস্টটা না অতটা রিচ না, মানে অতটা মানে যতটা আমি এক্সপেকটেশন করেছিলাম যে অনেকটা রিচ রয়েছে, মানে ভালো হবে, ঝাল ঝাল হবে, সেরকম এরকম খুব একটা না, একদম নর্মাল টেস্ট রয়েছে। মাটনটা কিন্তু ভালো, পিস ওরা ভালো দিয়েছে, টেস্টটা কিন্তু অতটাও ভালো না, বাট স্টিল পিসগুলো, মাটনের পিসগুলো কিন্তু খুব ভালো। তোমাদেরকে আমি যেরকম বলেছিলাম যে এখানে খুব নয়েজ হচ্ছে, তোমরা জাস্ট একটু দেখো এখানে ভিড়টা কতটা, আর আমি এখানে খাচ্ছি আর পাশে দেখো রিচুয়াল চলছে, মানে যেটাকে আমরা নর্মালি আইবুড়ো ভাত বলে থাকি, সেটা আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি। ফর দ্যাট রিজন এখানে প্রচন্ড পরিমাণে নয়েজ হচ্ছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা গ্যাদারিং রয়েছে এখানে। তো বুঝতে পারলে যে নয়েজ কেন হচ্ছে, এখানে খুব ভিড়, মানে বুঝতে পারছো কতটা ভিড় রয়েছে, লোকে এখানে এসে খাওয়া দাওয়া করছে আর এই যে নয়েজটা করছে সেগুলো হচ্ছে। আর পাশে কিন্তু তোমাদেরকে যেরকম দেখালাম যে আইবুড়ো ভাতে সেলিব্রেশন চলছে, তাই নয়েজটা বেশি হচ্ছে। তো নাও আমি আমার খাওয়া দাওয়া শেষ পর্বে চলে এসেছি, মোটামুটি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যেটা পেন্ডিং রয়েছে, পাঁপড় রয়েছে আর চাটনি রয়েছে আর পায়েস রয়েছে। তো চাটনিটা এরকম সুন্দরভাবে ছোট্ট একটা বাটির মধ্যে ওরা দিয়েছে, আর এটার মধ্যে কিন্তু যেটা দেখতে পাচ্ছি টমেটো চাটনি রয়েছে আর কাজু রয়েছে, বেশ বোঝা যাচ্ছে আর কি। তো চলো পাঁপড়ের সাথে চাটনি খাওয়া যাক। যদিও পাঁপড়টা একটু নরম হয়ে গেছে, কারণ অনেকটাক্ষণ আগে সার্ভ করেছিল ওরা, পাঁপড়টা নরম হয়ে যায় স্বাভাবিক ব্যাপার। খেয়ে দেখি। অ্যাজ ইউজুয়াল নরম হয়ে গেছে, বাট তাও আমি এই পাঁপড়টা দিয়ে কিন্তু চাটনিটা টেস্ট করবো। চাটনিটা দারুণ করেছে, মানে টেস্টটা খুবই সুন্দর। চাটনি যেরকম একটা ব্যাপার থাকে চেটে চেটে খাওয়া, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, যদিও আমি চেটে চেটে এখন খাবো না। তো নাও আমি চলে এসেছি একদম লাস্ট আইটেমে, সেটা হচ্ছে পায়েস। তো একটা চামচ নিয়ে নিয়েছি আমি পায়েস টেস্ট করার জন্য। তো পায়েসটা এরকম একটা কোয়ান্টিটি দিয়েছে, যেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কাজু কিশমিশ কিন্তু রয়েছে। চলো টেস্ট করা যাবে। এটা গুড়ের পায়েস রয়েছে। তো পায়েসটা টেস্ট করে আমি যেমনটা বুঝতে পারলাম, যেটার মধ্যে গুড় ইউজ করা হয়েছে। আর গুড় মানে তোমরা একমাত্র এই শীতকালে গুড়ের যে কোনো আইটেম অ্যাভেলেবেল পাবে, পরে কিন্তু তোমরা গুড়ের এই আইটেম এখন অ্যাভেলেবেল পাবে না, যেরকম গুড়ের রসগোল্লা, গুড়ের পায়েস। তো যেহেতু এটা গুড়ের পায়েস, তার টেস্টটাও খুব সুন্দর, আমি বেশ এনজয় করছি। আর বাকি খাওয়া দাওয়ার টেস্ট কেমন ছিল আমি তোমাদেরকে অলরেডি শেয়ার করে নিয়েছি, আমার পার্সোনালি কেমন লেগেছে। তো পায়েসটা বাকি আছে, পায়েসটা খেয়ে দিয়ে আমি আসি তোমাদের সামনে। তো তোমরা দেখলে যে আমার খাওয়া দাওয়াটা ডান মোটামুটি। তো এরপরে দেখো লাস্ট পাতে যেটা দিয়েছে সেটা হচ্ছে পান আর পান মশলা। তো আমি যদিও পান খাই না, তাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম যে এরকম ভাবে ওরা পান দিয়েছে, আর সাথে কিন্তু এই যে পান মশলার জন্য এরকম দিয়েছে। তো নাও ফাইনালি সর্ষে পোস্ততে খাওয়া দাওয়া আমার ডান। তো তোমাদেরকে বিলটা আমি একটু শেয়ার করে নিই। এই হচ্ছে আমার বিল, আজকে যা খেয়েছি আমি, এই হচ্ছে টোটাল বিল আমার হয়েছে। তো ওভারঅল খাওয়া দাওয়া যেটা ছিল সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছো যে খাওয়া দাওয়ার কোয়ালিটি এরা যথেষ্ট মেনটেন করে, নাহলে এত ভিড় এত গ্যাদারিং হতো না। আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা 299-এর একটা থালি, বাট এখানে কিন্তু এই 299-এর থালি ছাড়াও কিন্তু আরও অনেক আলাকাট মেনু রয়েছে, তোমরা ডেফিনেটলি এখানে একবার ট্রাই করতে পারো। আর এই যে 299-এর ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু নিউ ইয়ার থেকে লঞ্চ হয়েছে, তো তোমরা ডেফিনেটলি একবার এসে ট্রাই করতে পারো। আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের লোকেশনটা একটু বলে রাখি, এটা হচ্ছে গড়িয়াহাটের পূর্ণদাস রোড যে রয়েছে সেখানেই রয়েছে। এক্স্যাক্ট লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে ফোন নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ফোন করে আসতে পারো, কারণ জায়গাটা অনেকটাই ছোট।
তো যদি বেশি জন হয়ে যায় তাহলে তোমরা ফোন করে বুকিং করে নিতে পারো, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। তো ওভারঅল খাওয়া দাওয়াটা আমার বেশ ভালোই লেগেছে, যা যা লেগেছে যেমন লেগেছে আমি তোমাদের সাথে একদম অনেস্ট রিভিউ শেয়ার করেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা নেক্সট ব্লগে। নাও টাটা।